दिल लगी भूल जानी पड़ेगी। আলো নিভে গেলে অনেকেই হারিয়ে যায়, কেউ কেউ আবার অন্ধকারের মধ্যে খুঁজে নেয় নতুন আলো। বলিউড অভিনেত্রী বাণী কাপুর তাদেরই একজন, যিনি ব্যর্থতার ধুলো থেকে নিজের ভেতর শক্তি খুঁজে বের করেছেন। নিরবধি যুদ্ধ করে গেছেন নিজের অবস্থান, পরিচয় ও স্বপ্নের জন্য, যে স্বপ্নের শুরুটা হয়েছিল অনেক দিন আগে থেকে। দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া বাণী কখনো ভাবেননি তার মুখশ্রী একদিন হিন্দি সিনেমার বড় পর্দায় জায়গা করে নেবে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, তবে তিনি জানতেন তার যাত্রা শুধু ক্যামেরার ফ্ল্যাশে থেমে থাকবে না। 2013 সালে শুধ দেশি রোম্যান্স সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সুশান্ত সিং রাজপুত ও পরিণীতি চোপড়ার পাশে এক নবাগত হিসেবে তার পারফরম্যান্স দর্শকের নজর কাড়ে। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন সেরা নবাগত অভিনেত্রী হিসেবে। ক্যারিয়ারের আকাশ তখনই যেন উন্মুক্ত হয়েছিল তার সামনে, কিন্তু আকাশে উড়তে থাকা পাখির ডানায় কখনো কখনো ঝড় এসে ধাক্কা দেয়। 2016 সালে মুক্তি পায় রণবীর সিং এর বিপরীতে তার দ্বিতীয় বড় বাজেটের সিনেমা বেফিক্রে। প্যারিসের অলি গলিতে নায়কের সঙ্গে বাণীর রোম্যান্স, নিখুঁত শরীরী ভাষা, সাহসী দৃশ্য সব ছিল ছবিতে। এরপরও দর্শকের মন জয় করতে পারেনি সেটি। বাণীর জীবনেও শুরু হয় আত্মবিশ্বাসের এক কঠিন অধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সাধারণত সব দোষ নিজের ওপর নেই। যখন ছবি চলে না মনে হয় আমারই ভুল ছিল, কেমন যেন গিল্ট ফিলিং কাজ করত। বাণীর এই কথা শোনার পর মনে হয় এই মেয়েটা শুধু অভিনেত্রী নয়, তিনি একজন যোদ্ধাও। হতাশা তাকে ভেঙে ফেলেনি, বরং নতুন করে গড়েছে। এরপর 2019 সালে ওয়ার সিনেমার ছোট চরিত্রে দেখা গেলেও বাণী নিজের উপস্থিতি টিকিয়ে রাখেন। সত্যিকারের অভিনয়ের পরিপক্কতা তিনি দেখান চণ্ডীগড় করে আশিকি সিনেমায়। এই সিনেমায় তিনি এক ট্রান্সজেন্ডার নারীর ভূমিকায় অভিনয় করেন। এ চরিত্রের জন্য সাহস লাগে। দর্শকের প্রতিক্রিয়াও ছিল মিশ্র, তবুও বাণী পিছপা হননি। তিনি বলেন, সবাই যখন নিরাপদ চরিত্রে কাজ করতে চায় আমি সেখানে ঝুঁকি নিয়েছি, কারণ আমি জানি শিল্প সাহিত্য কখনো নিরাপদ জায়গায় জন্মায় না। তাঁর বক্তব্যে যেন তার শিল্পী সত্তার ছায়া পড়ে। এবছর বাণীর দুটি ভিন্নধর্মী সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পেয়েছে একটি, নাম রেইড 2। অন্যদিকে আবির গুলাল রোমান্টিক কমেডি, যা রাজনৈতিক কারণে মুক্তি স্থগিত হয়েছে। বাণীর জীবনে নেই শুধু সাফল্যের পর সাফল্য, রয়েছে ব্যর্থতার ছায়ায় দাঁড়িয়ে নিজেকে নতুন করে খোঁজার গল্প। যিনি জানেন কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের আত্মার গভীরতম ভয়কেও আলিঙ্গন করতে হয়। বলিউড তাকে যতটুকু দিয়েছে তার চেয়েও বেশি নিজের ভেতর থেকে তিনি তুলে এনেছেন শক্তি। তিনি প্রমাণ করেছেন নায়িকা শুধু পর্দায় নয়, জীবনের মঞ্চেও লড়াকু হয়ে উঠতে পারে।